তারকা রাজনৈতিক ও বুদ্ধিজীবীদের মধ্যে সবশেষ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২:১২টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে কবিরকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিনের বরাতে খবরগুলোতে বলা হয়েছে, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় এই গ্রেফতারের ঘটনা ঘটে। গত ১ সেপ্টেম্বর ইমরান হোসেনের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় এই মামলাটি দায়ের করেন। সেখানে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন সহ মোট ২৯৭ জনকে আসামি করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে। শাহরিয়ার কবিরকে রমনা থানার দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তার নামে ঢাকার একাধিক থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২০ আগস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের ৫ই মে মতিঝিলে শাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়। সেই ২৪ জনের মধ্যে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের নামও আছে। এদিকে মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানার দায়ের করা যে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় মোট ২৯৭ জনকে আসামি করা হয়েছে। সেখানে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, সালমান এফ রহমান সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকের নাম আছে। তবে এই মামলায় অভিযুক্তদের মধ্যে একাধিক সাংবাদিকের নামও রয়েছে। বিশেষ করে ৭১ টেলিভিশনের একাধিক সাবেক ও বর্তমান সাংবাদিক, সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নি সাহা। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২ ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন। গতকাল সোমবার তৌফিক ইলাহি চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর একই দিনে ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাবেক ২ আইজিপি আব্দুল্লাহ মামুন এবং একেএম শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েক জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগেও মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। ওইসব মামলার আসামির তালিকায় তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের। তাদের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। যদিও পরবর্তীতে জুনায়েদ আহমেদ পলক ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদি মামলা করা হচ্ছে। তাদের অনেককে টিপু মুনশির মধ্যে গ্রেফতার করা হয়েছে, অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেফতার হয়েছেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেফতার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক পরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, যিনি একসময় র্যাব কর্মকর্তা ছিলেন, তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।